আরজিকর কাণ্ডে অভিযুক্তদের শাস্তি দাবিতে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে আন্দোলনে নামল শাসক তৃণমূল। রবিবার বড়জোড়া চৌমাথায় ওই দলের পক্ষ থেকে এক অবস্থান কর্মসূচি মঞ্চ থেকে আরজিকর কাণ্ডে অভিযুক্তদের ফাঁসি দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায়, বড়জোড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমজাদ মণ্ডল প্রমুখ। নিতে বাধ্য হয়। আমরা এর আগেও বিভিন্ন জায়গায় দেখেছি এই ধরনের ঘটনা ঘটেছে, অথচ বিগত দিনে সরকার এই ধরনের প্রতিবাদ, এই ধরনের কণ্ঠস্বর কোনোভাবে মহিলা পুলিশ কর্মীর চোখে এমন ভাবে আঘাত করেন, হয়তো তার চোখ বাদ দিতে হবে। তো আমরা সেই মীনাক্ষী দেবীকে একটা কথা বলতে চাই, আপনারা মহিলাদের জন্য যখন আন্দোলনের পথে নেমেছিলেন, তাহলে ওই পুলিশ কর্মী মহিলাটির কি দোষ ছিল? আপনাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যই তো রাস্তায় দাঁড়িয়েছিল। জবাব কিন্তু দিতে হবে মানুষকে। মানুষ আপনাদের কাছে জবাব চাইছে, সিবিআই এর কাছে জবাব চাই। হলো কেন আমরা এই জবাব কিন্তু মীনাক্ষী দেবীর কাছে চাই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডারা তারা যেভাবে রাজ্যকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমাদের আন্দোলন যে ঘটনা যেদিন ঘটে তার 24 ঘন্টার মধ্যেই যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে কিন্তু কলকাতা খোলা আকাশের নিচে, সারা বাংলা খোলা আকাশের নিচে মায়েরা বোনেরা যাতায়াত করি। আমাদের শিল্ডারদের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ভরসায় কিন্তু আমরা সব জায়গায় যাই। তিনি যখন শুনলেন ঝাড়গ্রামের মধ্যে থেকে, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে তিনি অর্ডার দিলেন এবং যারা দোষ করেছে তৎক্ষণাৎ তিনি তাদের ফাঁসির দাবি আবেদন করলেন এবং সর্বস্তরে যারা নেতৃত্ব রয়েছেন প্রশাসনে, তাদের বাড়ি, আরজিকর মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গায় পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিচালনা শুরু করলেন। ইতিমধ্যে মানুষের ঢল নামল, বিভিন্ন সংগঠন, গণমাধ্যম তারাও দাবি করল সাজা হোক। আমাদের নেত্রী আগেই ঘোষণা করেছেন। কেন সিবিআই হস্তান্তর হওয়ার পর থেকেও, তদন্তভার হস্তান্তর হওয়ার পর থেকে 5 দিন কেটে যাওয়ার পরও আর একটি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ব্যক্তি গ্রেপ্তার এখনো পর্যন্ত হলো না। দ্বিতীয় কথা, আমাদের দাবি যে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই নারকীয় কাণ্ডের সাথে জড়িত রয়েছে, সেই সমস্ত দোষীদের ফাঁসি চাই। আর তৃতীয় দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে যে ডক্টরস প্রোটেকশন অ্যাক্ট তৈরি করার ক্ষমতা আইনসভার আছে, এটা রাজ্য বিধানসভার নেই। সেই ডক্টরস প্রোটেকশন অ্যাক্ট অবিলম্বে চালু করা হোক এবং ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। এই বলে আজকে যে আমাদের সকাল থেকে গণ অবস্থান, বিক্ষোভ অবস্থান, সেই অবস্থান কর্মসূচি আমরা শেষ করছি। আর একটু আমাদের ছিল প্রোগ্রামটা, কিন্তু খুব দুর্ভাগ্য। আজ বড়জোড়া চৌমাথায় যে অবস্থান বিক্ষোভে বসেছেন, সেই সম্পর্কে কিছু বলুন। আমরা যে অবস্থান বিক্ষোভ করছি, এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এবং সেই নির্দেশেই আমরা 3টি দাবি নিয়ে সোচ্চার। প্রথমেই হচ্ছে, উনি চেয়েছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক মামলার এবং দোষীদের শাস্তি হোক, ফাঁসি হোক। দ্বিতীয় কথা হচ্ছে ডক্টরস প্রোটেকশন অ্যাক্ট তৈরি হোক। সেই ডক্টরস প্রোটেকশন অ্যাক্ট কেন্দ্রীয় সরকার করতে পারে, এটা রাজ্য সরকার করতে পারে না। আর তৃতীয় হচ্ছে সামাজিক অবক্ষয় রুখতে গিয়ে কখনোই ন্যাক্কারজনকভাবে কোনো সরকারি সম্পত্তির ক্ষতি মানব না। আজকে রাজ্য সরকারের 100 কোটি টাকার প্রায় সম্পত্তি, এটা জনতার সম্পত্তি। সেই জনতার সম্পত্তিকে বিজেপি, রাম, বাম এবং শ্যাম এক জায়গায় মিলিত হয়ে যে ধ্বংস করে দিল, এর কিন্তু বিচার চাই। এটাই আমাদের গণ বিক্ষোভ অবস্থানের মূল কর্মসূচি। এটা এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু গ্রেপ্তার হতে দেখা যায়, কি বলবেন? 24 ঘন্টার মধ্যে রাজ্য প্রশাসন যে প্রকৃত দোষী, প্রত্যক্ষভাবে দোষী, তাকে গ্রেপ্তার করে দিয়েছিলেন। আর 5 দিন পেরিয়ে গেল, সিবিআই এখনও পর্যন্ত একটি মানুষকেও গ্রেপ্তার করতে পারেনি। আর আরজিকরের যে
14ই আগস্ট রাত্রের যে ঘটনা, সেই ঘটনায় 30 জনকে পুলিশ আটক করেছে, জিজ্ঞাসাবাদ চলছে, তাদের শনাক্তকরণ কাজ চলছে। প্রোগ্রামটা মূলত কি ছিল? আজকের প্রোগ্রাম আর গতকালের প্রোগ্রাম, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সারা বাংলায় ডাক দিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে যে 8 তারিখের ন্যাক্কারজনক ঘটনা, কর্মরত পড়ুয়া সেই বোনটিকে নৃশংসভাবে যারা হত্যা করলো, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। উনি ছিলেন বাইরে, খবর যাওয়ার সাথে সাথে উনি ঘোষণা করেছেন, উচ্চ মহলের নেতৃত্ব, প্রশাসনের পুলিশ যারা রয়েছেন ওইখানে যার কথা বলেছেন, পুঙ্খানুপুঙ্খভাবে তাদের খোঁজাখুঁজি করার কথা বলে দিয়েছেন। এবং উনি নিজে গিয়ে তার মা বাবা সঙ্গে সঙ্গে কথাবার্তা বলেন। উনি বলেন যে আমি চাই তাড়াতাড়ি এর ফাঁসি হোক, আমি কোনো কথা শুনতে চাই না, একটা নজিরবিহীন ঘটনা ঘটুক যেন এর ফাঁসি হয়, আর এরকম কোনো মেয়েকে অত্যাচার করে এরকম ধরনের নৃশংসভাবে খুন করা না হয়। সমস্ত মহলই লড়ছেন। তাই গতকাল আমাদের মিছিল ছিল, আমরা সুশৃঙ্খলভাবে তার আত্মার শান্তি কামনা করে মিছিল করেছি এবং তার পরিবারের পাশে আমরা রয়েছি। আজকে সারা বাংলায় উনি গণ অবস্থানের ডাক দিয়েছেন, তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, সমস্ত মানুষকে জানানোর জন্য। একটা জিনিস আমরা খুঁজে পাচ্ছি না, পশ্চিমবঙ্গের পুলিশ একজনকে ধরেছে, তার জিজ্ঞাসাবাদ চলছে। কোর্ট এবং অন্যান্য যারা ক্ষমতাবান লোক রয়েছেন তারা সিবিআই চেয়েছেন। মমতা দিয়ে একটা ডেট দিয়েছিলেন, সেই ডেটের পর বলেছিলেন সিবিআই প্রয়োজনে ঢুকুক, কোনো আপত্তি নেই, যারা দোষী তাদের খুঁজে বের করুক। তারা 5 দিন পেয়েছেন সময়, এখনও কিছু পায়নি। আমাদের হতাশ হওয়ার কিছু নেই, আমাদের আস্থা সবাইকেরই প্রতি আছে। কিন্তু এইরকম ধরনের পরিবারের মেয়ে, আমাদের মেয়ে, বাড়ির মেয়ে, কারো বোন, কারো ভাই সে চলে যাবে, এইটা মেনে নিতে পারছি না। তাই আমরা চাই উপযুক্ত দোষীদের খুঁজে বের করে তাদের ফাঁসি দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক। এইটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমাদের দেশের বাংলার মানুষের নির্দেশ।